আজকে আপনাদের শোনাবো গোপাল ভাঁড়ের আরেকটি গল্প। নাম কে পেটুক। মহারাজ কৃষ্ণচন্দ্র সভার সকল সদস্যের সঙ্গে যখনকার যে ফল তা খেতেন। একদিন মহারাজ সভার সকলের সঙ্গে বসে কুল খাচ্ছিলেন। কুল খেয়ে সমস্ত আঁটি গোপালের সামনে জড়ো করছিলেন। মহারাজকে দেখা দেখি অন্যরাও কুলের আঁটি জড়ো করছিলেন গোপালের সামনে। দেখতে দেখতে গোপালের সামনে প্রায় এক ঝুড়ি আঁটি জড়ো হলো। কৃষ্ণচন্দ্র বললেন, গোপাল, তোমার আজ খুব খিদে পেয়েছিল মনে হচ্ছে। তুমি প্রায় 5 ঝুড়ি কুল খেয়েছো। 5 ঝুড়ি কুল না খেলে এক ঝুড়ি আঁটি হয়নি। তুমি তো বেশ পেটুক। হ্যাঁ, গোপাল বলল, মহারাজ, আমি তো কুল খেয়ে তবু আঁটিটা ফেলে দিয়েছি। আপনারা তো আঁটি শুদ্ধ কুল খেয়েছেন, তা না হলে আপনারা যে কুল খেয়েছেন তার আঁটি কোথায়? এতে মনে হচ্ছে আমার চেয়ে আপনারা বেশি পেটুক, তাই নয় কি মহারাজ? এবার গোপাল ভাঁড়েরই আরেকটা গল্প শোনাবো। নাম বিদ্যের জাহাজ। রাস্তায় গোপালের সঙ্গে দেখা তার একজন পরিচিত লোকের। তার সঙ্গে ছিল আরও একজন লোক। সে গোপালের সঙ্গে তার পরিচয় করিয়ে দিতে বলল, এই ভদ্রলোককে চেনো? এর নাম বিদ্যাচরণ পণ্ডিত, একেবারে বিদ্যের জাহাজ, তোমার মতো গবেট নন। গোপাল এতে মোটেই বিচলিত না হয়ে বেশ শান্তভাবেই বলল, বিদ্যের জাহাজকে রাস্তায় রেখেছ কেন? জলে ভাসিয়ে দিলেই তো ভালো হয়। নমস্কার।